মহামূল্যবাবতার কারণে আমাদের পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা নিই নাই, যার কারণে বলেছে যে মানুষ যদি আমাকে ভালোবাসে আমাকে ভোট দেবে, প্রার্থী কে হয়েছে আমার জানার দরকার নাই, যার কারণে আমরা সেদিকে যাব। বিভিন্ন মাদ্রাসার এবং স্কুলের যারা রাজনীতি করেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শিক্ষক, আপনাদেরকে আমরা সম্মান করি। সম্মান করার এই অর্থ এই নয় যে আমরা দুর্বল, আমরা সবল, কিন্তু আমরা সেই সবলতার পরিচয় দিতে চাই। আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো, সরকারি নিয়ম নীতি মেনে ভোট করেন, আমাদের কোনো আপত্তি নাই। নির্বাচনী কর্মকাণ্ড করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু সরকারি নিয়ম কানুন আপনাদেরকে মানতে হবে। বিধিবিধান আপনাদেরকে নির্বাচনী বিধিবিধান মানতে হবে। যদি না মানেন তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা আইনের দৃষ্টিকোণ থেকে যা হবে সেই ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে। এমপিভুক্ত শিক্ষকরা কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে ভোট করতে পারেন না। পাশাপাশি যারা বিভিন্ন কাজের প্রিসাইডিং পুলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের প্রথম সভায় আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। যদি কোনোভাবে কোন দলের জন্য ভাগাভাগি করেন তার পরিণাম ফল ভয়াবহ হবে, কোনোভাবে আমরা ছাড়তে বলেন ইনশাআল্লাহ। এবং যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তারা কিন্তু নির্বাচনে কোনো ওয়ার্ক করতে পারেন না। আমরা দেখতেছি আমাদের আন্তরিকতা এবং আমি মনে করি আমাদের দলের মহামূল্যবাবতার কারণে আমাদের পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা নিই নাই। আমাদের প্রার্থী উদার, যার কারণে বলেছে যে মানুষ যদি আমাকে ভালোবাসে আমাকে ভোট দেবে, প্রার্থী কে হয়েছে আমার জানার দরকার নাই, যার কারণে আমরা সেদিকে যাব না। আরেকটা কথা বলতে চাই, বিভিন্ন মাদ্রাসার এবং স্কুলের যারা রাজনীতি করেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শিক্ষক, আপনাদেরকে আমরা সম্মান করি। সম্মান করার এই অর্থ এই নয় যে আমরা দুর্বল, আমরা সবল, কিন্তু আমরা সেই সবলতার পরিচয় দিতে চাই না। আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো, সরকারি নিয়ম নীতি মেনে ভোট করেন, আমাদের কোনো আপত্তি নাই। নির্বাচনী কর্মকাণ্ড করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু সরকারি নিয়ম কানুন আপনাদেরকে মানতে হবে। বিধিবিধান আপনাদেরকে নির্বাচনী বিধিবিধান মানতে হবে। যদি না মানেন তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা আইনের দৃষ্টিকোণ থেকে যা হবে সেই ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে। প্রার্থীর ব্যাপারে সুপারিশ করব না, কিন্তু যেহেতু তিনি প্রার্থী তাকে আমরা ছাড় দিয়েছি। কিন্তু অন্য যারা শিক্ষক রয়েছেন এবং যারা শিক্ষকতা করেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন, তারা কোনোভাবেই আপনারা এইভাবে এমপিভুক্ত শিক্ষকরা কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে ভোট করতে পারেন না। পাশাপাশি যারা বিভিন্ন কাজের প্রিসাইডিং পুলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের প্রথম সভায় আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। যদি কোনোভাবে কোন দলের জন্য ভাগাভাগি করেন তার পরিণাম ফল ভয়াবহ হবে, কোনোভাবে আমরা ছাড়তে বলেন ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমাদের প্রার্থী যদি আল্লাহ নির্বাচিত করে, তাইলে সোনামণি উপজেলা এবং সাতকিল উপজেলার যত অসমাপ্ত উন্নয়ন কাজ রয়েছে সেই কাজগুলা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমাপ্ত করার জন্য আমরা সর্বপ্রথম চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি উন্নয়ন চান না? উন্নয়ন চান তো? তাহলে কি করতে হবে? ব্যারিস্টার খোকনকে ধানের শীষে নির্বাচিত করতে হবে, তাহলে আমরা এই এলাকার উন্নয়ন করতে পারবো। ঠিক কিনা বলেন তো?